ভালোবাসার স্মৃতি কখনো মুছে যায় না, তা আমাদের জীবনে নানাভাবে ফিরে আসে। আজ এমনই এক ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। লন্ডনের এমব্যাঙ্কমেন্ট স্টেশনের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়মিত যেতেন মার্গারেট ম্যাককালাম। এই স্টেশনে গেলে তিনি শুনতে পেতেন তার প্রয়াত স্বামী ওসওয়াল্ড লরেন্সের কণ্ঠস্বর। ওসওয়াল্ড একজন কৌতুক অভিনেতা ছিলেন। 2007 সালে তিনি মারা যান, কিন্তু তার কণ্ঠস্বর আজও এই স্টেশনে বেঁচে আছে। স্টেশনের ঘোষণা ব্যবস্থায় তার কণ্ঠে শোনা যায়, মাইন্ড দ্য গ্যাপ, অর্থাৎ ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁকা স্থানটি খেয়াল করুন। ওসওয়াল্ড লরেন্সের কণ্ঠস্বর মার্গারেটের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে উঠেছিল। স্বামীর মৃত্যুর পর ওই কণ্ঠস্বর শুনেই তিনি শান্তি পেতেন। কিন্তু একদিন ট্রেন স্টেশনে নতুন রেকর্ড করা ঘোষণার আওয়াজ শোনা গেল। মার্গারেটের হৃদয় ভেঙে গেল, কারণ স্বামীর কণ্ঠস্বর তিনি আর শুনতে পাচ্ছিলেন না। মার্গারেট সিদ্ধান্ত নিলেন তিনি এই বিষয়ে কিছু করবেন। তিনি লন্ডন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন এবং তার স্বামীর কণ্ঠস্বর পুনরায় ফিরিয়ে আনার অনুরোধ করলেন। কর্তৃপক্ষ মার্গারেটের আবেগ এবং তার স্বামীর কণ্ঠের গুরুত্ব বুঝতে পারল এবং বিশেষ উদ্যোগ নিয়ে এমব্যাঙ্কমেন্ট স্টেশনে ওসওয়াল্ড লরেন্সের কণ্ঠস্বর পুনরায় চালু করল। এখনও মার্গারেট মাঝে মাঝে এমব্যাঙ্কমেন্ট স্টেশনে যান এবং তার প্রিয় মানুষটির কণ্ঠস্বর শুনে শান্তি পান। তার এই গল্পটি শুধু লন্ডনবাসীর হৃদয় স্পর্শ করেনি, বরং সারা বিশ্বের মানুষের কাছেও একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এটি প্রমাণ করে যে ভালোবাসার স্মৃতি কখনো মুছে যায় না, তা আমাদের জীবনে নানাভাবে ফিরে আসে।